নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজকে ব্যাডমিন্টনের খবর তোমাদের জানাবো। আমাদের শাটলার সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি আমাদের গর্বিত করেছে সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হয়ে। প্রায় 2 বছর পর তারা এ ধরনের কোনো খেতাব জিতল। লাস্ট 2024 সালে থাইল্যান্ড ওপেন জিতেছিল, তারপরে কিন্তু তারা মোটামুটি একটা খেই হারিয়ে ফেলেছিল এবং কোনো টুর্নামেন্টেই সেইভাবে সফলতা পাচ্ছিল না, কিন্তু এইবার তারা জিতে দেশকে গর্বিত করলো। অবশ্যই এটি একটা বড় অ্যাচিভমেন্ট বলতে হবে ব্যাডমিন্টনের ক্ষেত্রে। তো এই লড়াই কিন্তু মোটেও খুব ইজি ছিল না তাদের পক্ষে। সেমিফাইনালে তারা ওয়ার্ল্ড নাম্বার 1 জুটিকে হারায়। কোরিয়ান কিম ওন হো ও সিয়াং জায়কে হারিয়ে সেমিফাইনালে তারা একদম তাক লাগিয়ে দেয় সবার চোখে, কারণ তারা ওয়ার্ল্ড নাম্বার 1 ছিল। যাদেরকে টুর্নামেন্টে সবথেকে টপার ধরা হচ্ছিল এবং হট ফেভারিট ধরা হচ্ছিল, তাদেরকে হারিয়ে তারা ফাইনালে ওঠে এবং এরপরেই কিন্তু আশার বুক বাঁধে যে তারা হয়তো এবার কিছু একটা করে দেখাবে, এবং সেই মতো কিন্তু তারা করে দেখায়। তারা ফাইনালে প্রথম গেমে যদিও ইন্দোনেশিয়ার জুটি কাছে হেরে যায়। ফজর আলফিয়ান মোহাম্মদ ফিকরি জুটিকে তারা এর পরের দুটি গেমে হারিয়ে খেতাবটি জিতে নেয়। প্রথম গেমে তারা হারে 18-21 পয়েন্টে। এরপরে তারা লড়াইয়ে ফিরে আসে দ্বিতীয় গেম তারা জিতে নেয় 21-17 পয়েন্টে, এবং তৃতীয় গেমও আধিপত্যের সাথে খেলে এবং 21-16 পয়েন্টে জিতে সিঙ্গাপুর ওপেন জিতে নেয় এবং হিস্ট্রি ক্রিয়েট করে। অবশ্যই এটা একটা হিস্ট্রি বলবো ইন্ডিয়ান শাটলারদের পক্ষে। অন্যদিকে যদিও পুরুষদের সিঙ্গেলসে লক্ষ্য সেন সুপার 8-এ হেরে যায়, সেরকম পিভি সিন্ধুও ওমেন্সের সিঙ্গেলসে সুপার 8-এ হেরে যায় এবং মিক্সড ডাবলসেও ইন্ডিয়াকে হারের মুখ দেখতে হয়। তো একমাত্র আশার আলো দেখাচ্ছিল এই সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি, যেটি অবশ্যই আমাদের সবাইকে গর্বিত করে এবং এইভাবে তারা এগিয়ে যাক এটাই আশা করব। এবং তারা কিন্তু একসময় ওয়ার্ল্ড নাম্বার 1 ছিল, পরবর্তীতে তাদের র্যাঙ্ক ড্রপ করে, কিন্তু আবার তারা সেই পুরনো গরিমা নিশ্চয়ই ফিরে পাবে এই খেলার মাধ্যমে, এরকম পারফরমেন্সের মাধ্যমে, এটাই আশা রাখবো। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার পক্ষে খুবই গর্বের বিষয়, খুবই আনন্দের বিষয় যে তারা আমাদেরকে সিঙ্গাপুর ওপেন, যারা আমরা ব্যাডমিন্টন ফলো করি, সেটা কত বড় খেতাব অবশ্যই তারা জানবে, জয়ী হয়ে আমাদের গর্বিত করেছে। এটা অবশ্যই একটা অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে করো। আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।